আমাদের দেশে ৪২.৭ ভাগের মতো লোক কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভোগে। সাধারণত কোমর ব্যথার যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হলো মেরুদণ্ডের মাংসপেশির টান, মেরুদণ্ডের যে নার্ভ আছে তাকে স্পাইনাল নার্ভ বলে, তার উপর চাপ, মানসিক অবসাদগ্রস্তের কারণেও মেরুদণ্ডে বা পিঠে ব্যথা অনুভব হতে পারে। আমি ডক্টর ফারজানা খান সুমা, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমি আপনাদের সামনে কোমর ব্যথা কি কারণে হয় সে সম্বন্ধে বলতে চাচ্ছি। আমাদের দেশে ৪২.৭ ভাগের মতো লোক কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভোগে। এজন্য আমাদের প্র্যাকটিসে একটি বিশেষ বৃহৎ অংশই কোমর বা মেরুদণ্ডের রোগী থাকে। সাধারণত কোমর ব্যথার যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হলো মেকানিক্যাল কজ। মেকানিক্যাল কজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মেরুদণ্ডের মাংসপেশির টান, মেরুদণ্ডের যে নার্ভ আছে তাকে স্পাইনাল নার্ভ বলে, তার উপর চাপ এবং মেরুদণ্ডের যে স্পাইনাল ক্যানাল থাকে থাকে সেই পথটা যদি সংকুচিত হয়, মেরুদণ্ডের হাড় যদি বসে যায় এবং বয়সের কারণে হাড়ের পরিবর্তন, এছাড়া বিভিন্ন বাতের কারণে যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস কারণেও ব্যথা হতে পারে। তাছাড়া কেউ যদি মেরুদণ্ডে সরাসরি আঘাতপ্রাপ্ত হয় বা মেরুদণ্ডে কোনো ইনফেকশন যেমন টিউবারকুলোসিস বা মেরুদণ্ডের কোনো টিউমারের কারণেও ব্যথা হতে পারে। এছাড়া মেরুদণ্ডের নিজস্ব কোনো রোগ না থাকলেও যদি কিডনি স্টোন বা পেলভিক ইনফ্লামেটরি বা পেটের মধ্যে যে কোনো ব্যথাও রেফার হিসেবে আমরা পিঠে হতে পারে। এমনকি মানসিক অবসাদগ্রস্তের কারণেও মেরুদণ্ডে বা পিঠে ব্যথা অনুভব হতে পারে।